আজকে রানা প্রতাপ এবং মানসিংয়ের একটা গল্প পড়ে তোমাদের শোনাবো। রানা প্রতাপ ওয়াজ দ্য রুলার অফ মেবার। রানা প্রতাপ ছিল মেবারের শাসক। হি হ্যাড গ্রেট লাভ, তার চরম ভালোবাসা ছিল ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য। অ্যান্ড এবং ডিড হিজ বেস্ট, এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করতেন টু প্রোটেক্ট রক্ষা করতে হার, তার মাতৃভূমিকে, ফ্রম দ্য মুঘলদের কাছ থেকে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, মানসিং ওয়াজ দ্য রুলার অফ অম্বর। মানসিং ছিল অম্বরের শাসক। হি মেড ফ্রেন্ডস, তিনি বন্ধু করেছিলেন উইথ দ্য মুঘল এম্পায়ার, অর্থাৎ মুঘল সম্রাট আকবরের সঙ্গে তিনি বন্ধুত্ব করেছিলেন। অ্যান্ড বিকেম, এবং তিনি হয়েছিলেন ওয়ান অফ হিজ জেনারেলস, তার সেনাপতিদের মধ্যে একজন। একবার মানসিং এলো টু দ্য ফোর্ট অফ কামালমিরের দুর্গে এলো। অ্যান্ড ওয়াজ দ্য গেস্ট অফ রানা প্রতাপ, এবং রানা প্রতাপের অতিথি ছিলেন। দ্য রাজা অফ অম্বরের রাজা ইজ নো ডাউট, নিঃসন্দেহে, এ রাজপুত বাই বার্থ, জন্মে, সে রাজপুতের ঘরে সে জন্মেছিলেন নিঃসন্দেহে। রানা প্রতাপ ভাবলেন, বাট কিন্তু, হি ইজ এ কাওয়ার্ড, কিন্তু ও একজন কাপুরুষ। অ্যান্ড হ্যাজ গিভেন হিজ আন্ট ইন ম্যারেজ, এবং সে কী দিয়েছে, বিবাহ দিয়েছে তার কাকির, কাকি, তার কাকির বিয়ে দিয়েছে টু দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাটের সাথে। আই উইল অ্যারেঞ্জ এ ডিনার ফর হিম, তার জন্য আমি একটা ডিনারের রাতের খাবারের একটা আয়োজন করব। বাট কিন্তু, আই উইল নট, আই ওয়ন্ট ডাইন উইথ হিম, কিন্তু আমি তার সঙ্গে রাতের খাবার খাবো না। রানা প্রতাপ তারপর কল্ড ডাকলেন হিজ সন, তার পুত্রকে। অ্যান্ড সেড, বললেন, টু হিম, তাকে, অমর, আই হ্যাভ এ ব্যাড হেডেক, আমার খুব বাজে মাথা যন্ত্রণা করছে। আই এম গোয়িং টু হ্যাভ এ রেস্ট, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। রেস্ট বিশ্রাম। সুন, শীঘ্রই, দ্য ডিনার উইল বি রেডি, রাতের খাবার প্রস্তুত হয়ে যাবে। রেডি প্রস্তুত হওয়া। অ্যান্ড ইউ উইল ডাইন, এবং তুমি ডিনার করবে, অর্থাৎ রাতের খাবার খাবে, উইথ মানসিংয়ের সঙ্গে। সাম টাইম ল্যাটার, কিছুক্ষণ পর, অর্থাৎ কিছু সময় পর, দ্য ডিনার ওয়াজ রেডি, রাতের খাবার প্রস্তুত হয়ে গেল। অমর মানসিংকে নিয়ে গেলেন টু দ্য ডাইনিং রুম, রাতের খাবারের ঘরে নিয়ে গেল। দে স্যাট ডাউন, তারা বসলো। অ্যান্ড দ্য কুক সার্ভড, এবং রাঁধুনি সার্ভ পরিবেশন করতে লাগলো, দ্য ফুড খাবার, এবং রাঁধুনি কী করতে লাগলো, খাবার পরিবেশন করতে লাগলো। লেট আস বিগিন আওয়ার ডিনার, চলুন আমরা রাতের খাবার খেতে শুরু করি। অমর বলল, টু দ্য রাজা অফ অম্বরের রাজাকে। হোয়ার ইজ রানা প্রতাপ কোথায়? মানসিং আস্কড মানসিং অমরকে জিজ্ঞাসা করল। আই উইশ টু হ্যাভ মাই ডিনার উইথ হিম, আমি চাই, টু হ্যাভ করতে, মাই ডিনার, আমার রাতের খাবার, বা আমার রাতের খাবার খেতে চাই, উইথ হিম, তার সঙ্গে। হি হ্যাজ এ ব্যাড হেডেক, তার খুব মাথা যন্ত্রণা করছে। অমর উত্তরে বলল। অমর সিং, সেড দ্য রাজা অফ অম্বর অ্যাংরিলি, অম্বরের রাজা ক্রুদ্ধভাবে বলল, অমর সিং, প্লিজ ডোন্ট টেল এ লাই, দয়া করে তুমি মিথ্যা কথা বলো না। ইয়োর ফাদার, তোমার বাবা, ওয়ান্স চায়, টু ইনসাল্ট, অপমান করতে, মি, আমাকে, বাই নট ডাইনিং, রাতের খাবার না খেয়ে, উইথ মি, আমার সঙ্গে রাতের খাবার না খেয়ে আমাকে অপমান করতে চায়। উইল ইউ প্লিজ আস্ক হিম, তুমি কি দয়া করে তাকে বলবে, টু কাম, আসতে, অ্যান্ড ডাইন উইথ মি, আমার সঙ্গে রাতের খাবার খেতে। অমর সিং ওয়াজ অলসো ভেরি অ্যাংরি, অমর সিংও খুব রেগে গেল, উইথ দ্য রাজা অফ অম্বরের রাজার প্রতি। হি ওয়েন্ট, সে চলে গেল, টু হিজ ফাদার, তার বাবার কাছে। অ্যান্ড সেড, বলল, ফাদার, বাবা, ইউর গেস্ট, তোমার অতিথি, হ্যাজ বিহেভড, আচরণ করেছে, ভেরি ব্যাডলি, খুব বাজেভাবে, টুয়ার্ডস মি, আমার প্রতি। হি হ্যাজ কল্ড মি, সে আমাকে বলেছে, এ লায়ার, একটা মিথ্যাবাদী। অ্যান্ড এবং,
হি ওয়ান্টস, সে চায়, টু ডাইন উইথ ইউ, তোমার সঙ্গে রাতের খাবার খেতে চায়। ডাইন মানে রাতের খাবার খাওয়া। হাউ ডাজ এ রিলেশন অফ আকবর, আকবরের সঙ্গে সম্পর্ক এমন ব্যক্তির কেমন করে ডিয়ার সাহস হয়, টু আস্ক মি, আমাকে বলতে, টু টেক মাই ডিনার, ডিনার করতে উইথ হিম, তার সঙ্গে। হি সেড টু হিজ সন, রানা প্রতাপ তার পুত্রকে বলল, গো ব্যাক, তুমি ফিরে যাও, অ্যান্ড হ্যাভ ইয়োর ডিনার উইথ হিম, তুমি তার সঙ্গে গিয়ে ডিনার করো, রাতের খাবার খাও। আই উইল সি হিম ল্যাটার, আমি তার সঙ্গে পরে দেখা করব। অমর কেম ব্যাক টু মানসিং, অমর মানসিংয়ের কাছে ফিরে এলো। স্যার, মহাশয়, হি সেড টু হিম, অমর আর কি মানসিংকে বলল, মাই ফাদার উইল সি ইউ ল্যাটার, আমার বাবা উইল সি ইউ ল্যাটার মানে আপনার সঙ্গে পরে দেখা করবে। লেট আস হ্যাভ আওয়ার ডিনার, চলুন আমরা ডিনার করি টুগেদার, একসঙ্গে। মানসিং লেফট হিজ সিট, মানসিং তার আসন ত্যাগ করলো, লেট মানে ত্যাগ করা, হিজ সিট তার আসন ত্যাগ করলো, অ্যান্ড সেড অ্যাংরিলি, এবং ক্রুদ্ধভাবে বলল, অমর সিং, ইয়োর ফাদার হ্যাজ এ ব্যাড হেডেক, তোমার বাবার মাথা যন্ত্রণা করছে, হ্যাজেন্ট হি, তাই না? আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম নাও, আমি চাই না টু সি হিম, দেখা করতে, নাও, এখন, আমি তার সঙ্গে এখন দেখা করতে চাই না, বাট কিন্তু, আই উইল কাম ব্যাক সুন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, উইথ দ্য রাইট মেডিসিন, সঠিক ওষুধ নিয়ে, ফর হিম, তার জন্য। জাস্ট দেন, ঠিক তখনই, রানা প্রতাপ এন্টার্ড, রানা প্রতাপ প্রবেশ করলেন, দ্য রুম, সেই ঘরের মধ্যে, থ্রু এ সাইড ডোর মানে পাশের এক দরজা দিয়ে। ওয়েল, খুব ভালো কথা মানসিং, হি সেড, সে বলল, আই নো, আমি জানি, ইয়োর মেডিসিন, তোমার ওষুধটা কি, ইউ উইল ব্রিং, তুমি নিয়ে আসবে, ইয়োর, তোমার মুঘল আঙ্কেল, তোমার মুঘলদের আঙ্কেলকে, তোমার কাকাকে, উইথ ইউ, তোমার সঙ্গে, অ্যান্ড এবং, দেয়ার উইল বি এ ফিয়ার্স, এবং একটা কী হবে, একটা ফিয়ার্স, একটা ভয়ঙ্কর ওয়ার, যুদ্ধ হবে, বাট কিন্তু, ডোন্ট থিঙ্ক আস কাওয়ার্ডস, কিন্তু আমাদেরকে কাপুরুষ ভেবো না, উই আর ট্রু রাজপুত, আমরা হচ্ছি আসল রাজপুত, উই আর অলওয়েজ রেডি, আমরা সবসময় প্রস্তুত, টু ডাই, মরতে, ফর মানে জন্য, আবার আমাদের মাদারল্যান্ড, মাতৃভূমি, আমাদের মাতৃভূমির জন্য আমরা সবসময় মরতে প্রস্তুত। রানা প্রতাপ সেড মানসিং, মানসিং বলল, রানা প্রতাপ, ইউ আর এ ফুল, তুমি একজন বোকা, ইউ হ্যাভ ইনসাল্টেড মি, তুমি আমাকে অপমান করেছো, অ্যান্ড ইউ হ্যাভ টু সাফার ফর ইট, এবং এর জন্য তোমাকে কষ্ট পেতে হবে। মানসিং, রানা প্রতাপ সেড অ্যাংরিলি, রানা প্রতাপও ক্রুদ্ধভাবে বলল যে, মানসিং, ডু থিঙ্ক ইয়োর সেলফ এ ওয়াইজ ম্যান, তুমি কি ভাবো যে তুমি নিজে একজন জ্ঞানী, জ্ঞানী মানুষ তুমি? ইউ আর এ কাওয়ার্ড, তুমি একজন কাপুরুষ। ইউ আর এ স্লেভ, তুমি একজন চাকর। ইউ আর এ ব্ল্যাক শিপ, তুমি হচ্ছেন কালো ভেড়া এমন দ্য রাজপুত, রাজপুতদের মধ্যে। ইউ হ্যাভ গিভেন ইউর আন্ট, তুমি তোমার আন্টির মানে তুমি তোমার কাকির ইন ম্যারেজ, বিবাহ দিয়েছো, টু দ্য মুঘল এম্পারর, মুঘল সম্রাটের সঙ্গে। ইউ আর লিকিং, তুমি চাটছ, দ্য বুটস অফ দ্য মুঘল, মুঘলদের জুতো, তুমি মুঘলদের জুতো চাটছ। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, অ্যান্ড ইটস এ সিন, এবং এটা হচ্ছে পাপ, ইভেন টু সি ইয়োর ফেস, তোমার মুখ দেখা, তোমার মুখ দেখাও পাপ। অল রাইট, ঠিক আছে, সেড মানসিং, মানসিং বলল, ইউ ডোন্ট ওয়ান্ট টু সি মি, তুমি আমাকে দেখতে চাও না, বাট কিন্তু, আই উইল সি ইউ সুন, আমার সঙ্গে খুব তাড়াতাড়ি তোমার দেখা হবে। সেইং দিস, এই কথা বলে, হি লেফট দ্য ফোর্ট, সে দুর্গ ছেড়ে চলে গেল। ফাদার, বাবা, সেড অমর সিং, অমর সিং বলল টু রানা প্রতাপ, রানা প্রতাপকে, যে বাবা, হি উইল কাম ব্যাক, সে তো ফিরে আসবে, উইথ দ্য মুঘল আর্মি, মুঘল সৈন্যদল নিয়ে। হোয়াট শুড ই ডু নাও, এখন আমাদের কি করা উচিত? উই মাস্ট বি রেডি, আমরা অবশ্যই প্রস্তুত থাকব, টু ফাইট, লড়াই করতে, ফর, লড়াইয়ের জন্য, টু ফাইট ফর, লড়াইয়ের জন্য আমরা অবশ্যই প্রস্তুত থাকব, অ্যান্ড সেভ, এবং রক্ষা করব, দ্য ফ্রিডম অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির স্বাধীনতাকে। সেড রানা প্রতাপ, রানা প্রতাপ কথা বললেন।